মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য, এটি কিভাবে শূন্য থেকে সৃষ্টি হতে পারে। আজ আমরা কোয়ান্টাম ফিজিক্সের চমকপ্রদ ধারণা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এবং এটি কিভাবে শূন্য থেকে আমাদের মহাবিশ্বের সৃষ্টিকে ব্যাখ্যা করে তা নিয়ে আলোচনা করব। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শূন্য থেকে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হলো কিভাবে তা ব্যাখ্যা করব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। কিছু প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আসলে কি? শূন্য স্থান কি সত্যিই খালি নাকি অন্য কিছু? কিভাবে শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টি হলো? শক্তির সংরক্ষণশীলতা নিয়ম কি এখানে লঙ্ঘিত হয়? নিউটনের সময়ে মনে করা হতো শূন্য মানে সম্পূর্ণ ফাঁকা স্থান, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমাদের শিখিয়েছে শূন্য স্থান আসলে অত্যন্ত সক্রিয়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে শূন্য স্থানে নিরবিচ্ছিন্নভাবে কণা এবং প্রতিকণা সৃষ্টি হয় এবং একে অপরের সাথে সংঘর্ষে আবার বিলীন হয়ে যায়। অর্থাৎ আমরা যেখানে শূন্য দেখি আসলে সেটা শূন্য নয়, সেখানে অনবরত কণা প্রতিকণা সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। এই গণনাকেই বলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। স্টিফেন হকিং এবং লরেন্স কাউসের মতে একটি বিশাল কোয়ান্টাম ফ্লাকচুয়েশনই বিগ ব্যাং এর সূচনা দিয়েছে। কিন্তু কিভাবে? শূন্য শক্তির ভারসাম্য নীতি অনুসারে মহাবিশ্বের মোট শক্তি শূন্য হতে পারে ধনাত্মক শক্তি প্লাস ঋণাত্মক শক্তি। অর্থাৎ আমরা যেটাকে শূন্য বলি, এই শূন্যটাকে আমরা অন্যভাবেও বলতে পারি। যেমন শূন্যকে আমরা বলতে পারি +100 এবং -100 এবং এর যোগফল কিন্তু শূন্য হয়। এভাবে আমরা শক্তি সংরক্ষণ নিয়ম অক্ষুণ্ণ রেখে প্রকাশ করতে পারি। ইনফ্লেশন তত্ত্ব অনুসারে একটি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ফলস ভ্যাকুয়াম অবস্থা তৈরি করে, যেখানে শক্তি মুক্ত হয়ে অতি দ্রুত প্রসারণ ঘটায় বা ইনফ্লেশন ঘটায়। এই প্রসারণই বিগ ব্যাং এর রূপ নেয় এবং শক্তি পদার্থ ও রেডিয়েশনে রূপান্তরিত হয়। আইনস্টাইনের সূত্র E=mc² অনুসারে শক্তি ও ভর অ্যাকচুয়ালি একই জিনিস বা সমতুল্য। মহাবিশ্বের সমস্ত ভর শক্তিকে যদি আমরা ধনাত্মক ধরি আর মহাকর্ষীয় শক্তিকে যদি ঋণাত্মক ধরি, তাহলে কিন্তু মোট শক্তি শূন্য হয়। শূন্য আসলে শূন্য নয়, ধনাত্মক এবং ঋণাত্মক শক্তির যোগফলও শূন্য হতে পারে। অর্থাৎ মহাবিশ্ব একটি বৃহত্তর কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতে পারে যা শক্তির সংরক্ষণশীলতা নীতি ভাঙে না, অর্থাৎ মোট শক্তি শূন্য। আর তাই আমাদের এই মহাবিশ্বটা আসলে শূন্য। এই শূন্য থেকেই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, অর্থাৎ শূন্য থেকেই এই শূন্য সৃষ্টি হয়েছে। যাই হোক, কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে যায় এখানে। যদি মহাবিশ্ব শূন্য থেকে আসে, তাহলে এটি কিসের মধ্যে সৃষ্টি হলো? কোয়ান্টাম ফিল্ড নিজেই কোথা থেকে এলো? বিগ ব্যাং এর আগে সময়ের অস্তিত্ব কি ছিল? মহাবিশ্বের এই সৃষ্টি রহস্য আমাদের শিখায় যে অনস্তিত্ব বলে আসলে কিছু নেই। শূন্য স্থানও এক অদ্ভুত সৃষ্টিশীল শক্তির আধার। হয়তো একদিন আমরা এই মহাবিশ্বের সম্পূর্ণ ইতিহাস জানতে পারবো, কিন্তু আজ পর্যন্ত এটি বিজ্ঞানের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। আপনার মতামত জানান। আপনি কি মনে করেন মহাবিশ্ব শূন্য থেকে আসতে পারে? যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।